এখন বাজে 6:30 7টার মতো, রোদের তাপটা বন্ধুরা দেখে নাও তোমরা। আর এইখানে জামাকাপড়গুলো এখন মিলি, ছাদে যাবার দরকারই হয় না, রোদের তাপেই শুকিয়ে যায় এখানে। আর এই যে আমার ছোট্ট সবজি বাগানটা অনেক কিছু হয়েছে, কিছু ডাঁটা শাক তুলেও আনলাম, এই যে জলে ভিজিয়ে রাখলাম, বালিগুলো কেটে যাবে। আর এই যে রান্নাবান্না করছি, ট্যাংরা মাছ দিয়ে করবো লাউ ঘন্ট, আর শাকটা ভাজি করবো। এই যে দেখো হয়েও গেছে, এটা খাওয়ার পরে দেখাচ্ছি, তাই জন্য অর্ধেকটা। তারপরে এই যে বেলটা এনেছিল, দুটো বেল এনেছে, আরেকটা রয়েছে, তো ভাবলাম একটু শরবত করি, তাই জন্য ভাবলাম শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিই গ্লাসে গ্লাসে করে। তো যা যা উপকরণ দেওয়ার দেবো, শরবতে যা যা লাগে, একটু লেবু দিলাম, আর গাছের একটু পুদিনা পাতাও দিলাম, পুদিনা পাতার ফ্লেভারটা দেখবে শরবতে দারুণ লাগে। তারপর কিছু মকটেলও বানিয়ে নিয়েছিলাম। তো সবগুলো বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফ্রিজে অর্পণ রেখে দিল, যখন ইচ্ছা হবে খেয়ে নেবে। আর এই যে দেখো মকটেলটা এরকম 3টে গ্লাস মকটেল করলাম, বাকিগুলো এরকম প্লেন রাখলাম। তো ফ্রিজে এইভাবে রেখে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখতে হবে অবশ্যই। আর এই যে অর্পণভাবে খেয়ে দিয়ে এই যে এখন বেরিয়ে যাবে, আর আমি খাবো একটু পান্তা ভাত মাছ ভাজা দিয়ে। বেশি গরম পড়লে না দেখবে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে দুপুরবেলা আমি শরবত 1 গ্লাস খেয়ে নিচ্ছি। সব মিলে মিলে ব্লগটা ভালো লাগলো।